বাংলায় কি আইএসএফ একলা লড়ার পথে? বামেদের সঙ্গে আসন রফা এখনো চূড়ান্ত নয়, কংগ্রেসের সঙ্গেও আইএসএফ এর কথা চূড়ান্ত হয়নি। সেক্ষেত্রে কি পদক্ষেপ, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত আইএসএফ এর অবস্থান কি হতে চলেছে? দেখো, তোমাকে জানিয়ে কি দিই, বিগত দিনে বিভিন্ন মঞ্চ থেকে ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর প্রতিষ্ঠাতা নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু বারবার দাবি করে আসছিলেন যে তিনি ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। বিভিন্ন মঞ্চে বলার পরে কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্টভাবে তিনি এখনো পর্যন্ত সেখানে প্রার্থী ঘোষণা করতে পারেন। তবে এখনো তিনি আশাবাদী তিনি সেই কেন্দ্রেই ডায়মন্ড হারবারের ভোটে লড়বেন। তবে এখনো পর্যন্ত কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে কোনো রকম জোট আসেনি। তবে তিনি আশা করছেন যে কংগ্রেস বা তার দল বা সিপিআইএম সেখানে তাকে প্রার্থী করবেন। তবে এখনো পর্যন্ত জোট নেই, তবে জোট নিয়েই কিন্তু কথাবার্তা চলছে বলেই নওশাদ সিদ্দিকী জানাচ্ছেন। তবে এখনো তিনি আশাবাদী ডায়মন্ড হারবারেই তিনি প্রার্থী হতে চলেছেন। একবারই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। কি বলেছেন নওশাদ সিদ্দিকী আমরা শোনাবো। সেভেন ফেজে যাদবপুর ইলেকশন আছে, অনেকটা টাইম পাওয়া যাবে। আমরা চাই বিজেপিকে সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরাস্ত করতে, তার সাথে সাথে তৃণমূলকেও। কিন্তু বিজেপি তৃণমূলকে পরাস্ত করতে গিয়ে যদি আমরাই নিশ্চিহ্ন হয়ে যাই, আমাদেরকে যদি কর্নার করে দেয়, মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। আর কটা দিন অপেক্ষায় আছি, যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সেই ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই, তাহলে আমরা যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলাম আমরা প্রার্থী দিব।